পাঁপড় আমরা সাধারণত কিনে তারপরে ভেজে খাই, তাতে যেমন খরচ হয় আবার তা স্বাস্থ্যকর কিনা তাতেও আমরা কিন্তু নিশ্চিত নই। তাই আজ আমি পাঁপড় বানানোর A to Z রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। না সোডা, না পাঁপড় খা, না বেলে, গোল গোল পারফেক্ট পাঁপড় তৈরি করে নিন 2টি উপকরণ দিয়ে বাসায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি চাউলের পাঁপড়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল, আর নিয়ে নিলাম এখানে 1 কাপ আটা। এটা কিন্তু চাউলের আটা, এটা আমার হোমমেড ঘরে করে তৈরি করা। আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। আর এখানে লবণ আর গুঁড়া আটাটা আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এভাবে করে মিক্স করবেন, তাহলে লবণটা সব জায়গায় পৌঁছাবে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। এখানে আমি কিন্তু মেজারমেন্ট কাপই নিয়েছি, কারণ এটাও মেজারমেন্ট কাপেরই একদম পুরো মাপে। এখানে আমি পুরো কাপের পানিটাই অল্প অল্প করে দিয়ে ডোটা মাখাবো। 1 কাপ আটাতে 1 কাপ পানি, এর চেয়ে বেশি লাগবে কিন্তু। আমি পুরো পানিটাই দিয়ে দিলাম। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আরো কিছুটা পানি আমার লাগবে। আপনাদের থিকনেসটা আমি দেখিয়ে দিব। এভাবে করে একটু পাতলা ডোটা করে নেবেন। এই 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় হয়। আর এই পাঁপড়টা এতই মজাদার যে একবার বানালে বারবার বানাতেও কিন্তু অনেক মজা। দেখুন আমার কতখানি পানি লেগেছে, 1/3 কাপের মতো পানিটা বেঁচে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। এখানে আপনারা চাইলে ছোট বড় সাবুদানায় নিতে পারেন, আমার সাবুদানাটা ছোট। এখানে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সাবুদানাটা আমি পানিটা ছেঁকে নিয়েছি। এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যে কয়টা কালার করতে চান সেই কয় কালারেরই ভাগ করে নিতে পারেন। এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, আর পরিমাণটা একটু কমই দিবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আমার একটু বেশি হয়ে গেছে। এখানে আমি রেড কালারটা করে নিচ্ছি। আপনারা যে যেমন ইচ্ছা কালার করতে পারেন, আবার কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দেখার সৌন্দর্য কারণে। এখানে আমি গ্রিন কালার আবার করে নিলাম। সাবুদানাগুলো দেখুন সুন্দরভাবে এভাবে করে নাড়া দিলেই কিন্তু সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার দুটো করে নিয়েছি। আর এখানে আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি, একই মাপের 4টা থালা নিয়ে নিয়েছি। আপনারা 2টা হলেও যথেষ্ট, কিন্তু বেশি হলেই বেশি ভালো হয়। খুব দ্রুত এই পাঁপড়টা কিন্তু হয়ে যায়। আর এখানে হালকা একটু তেল ঘষে নিলাম প্রথমেই। এখানে আমি দেখুন টেবিল চামচের 3 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে ঘুরিয়ে নেবেন একটু, তাহলে শেপটা সুন্দর পারফেক্ট গোল হবে। এভাবে করে ঘুরিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। এর উপরে আমি সুন্দর করে দেখুন যেখানে ফাঁকা আবার একটু দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। আর প্লেটটা যেন সমানভাবে বসে সেই পাত্রটাই নেবেন। আর আমি দেখুন এভাবে করে আমি অল্প অল্প করে সেই মিক্সচার সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এটাতেই কিন্তু সুন্দর কালার আসবে, দেখার সৌন্দর্য হলে কিন্তু খাবারও সৌন্দর্য হয়, যে কোনো মানুষের খাবারের প্রতি আকর্ষণ হয়। এবার আমি গ্রিনটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সুন্দর করে দেখুন ডিজাইন করে নিলাম। সাবুদানাটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও পারেন। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে, এবং সাবুদানাটা দিলেও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। এখানে নিয়ে নিলাম একটি প্যান, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। দেখে বুঝতে পারছেন। আর প্যানের উপরে আমি এই একটা প্লেট বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা পাঁপড় হয়ে যায়, শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন, দেখুন আমার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। খুব দ্রুতই হয়ে যায় এই পাঁপড়টা। একসাথে 3-4টা প্লেট নিলে কিন্তু ভালো। দেখুন লেগে যাচ্ছে না হাতের সাথে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। এভাবে করে এখন দ্বিতীয়ত আবার আরেকটা প্লেট চাপিয়ে দিলাম। এভাবে করে আমি খুব দ্রুত, বিশ্বাস করুন এখানে আমার আধা ঘন্টা সময়তে এতগুলা পাঁপড় হয়ে গেছে। আমার তো মনে হয় এত সময়ও লাগবে না। আর এই প্লেটটা এভাবে ঠান্ডা করে নেবেন ফ্যানের বাতাসে। ফ্যানটা কিন্তু চালুই থাকতে হবে, তাহলে আপনার এই পাঁপড়টা ওঠার সুবিধা হবে। আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে উঠাবেন। আর একদমই বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু প্লেটের সাথে লেগে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। সাইডে যদি লেগে থাকে সাইড দিয়ে একটু খুঁচিয়ে দিলে কিন্তু ইজিলি উঠে যাবে।
এখন আমি দেখিয়ে দিচ্ছি সবগুলা, এভাবে করে সবগুলা করে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলা তৈরি হয়ে গেছে, কত ইজিলি কিন্তু বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আমার তো মনে হয় আমার চেয়ে অনেক সুন্দরভাবে বানাতে পারবেন। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর গোল গোল পারফেক্ট হয়েছে। দেখুন আমার এইগুলো হয়ে গেছে, আমি ফ্যানের নিচে সারা রাত রেখে দেব। আর আপনারা, আমার তো মনে হয় এয়ারটাইট কন্টেনার রাখতে গেলে রোদে দেওয়াটাই উত্তম। রোদে দিয়ে শুকিয়ে ফেলতে পারেন, ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে কিন্তু সময় লাগে। আমি দেখুন সুন্দরভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এক রোদেতেই। আপনাদের যদি এই পর্যন্ত কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরো এমন সুন্দর সুন্দর পাপড় পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাপড়টা আমার তৈরি করা শেষ, এখন আমি আপনাদের পাপড়ের রেজাল্টটা দেখাবো। তো চলুন এখন আমরা সরাসরি চুলার কাছে চলে যাই। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। তেলটা খুবই গরম করে নিয়েছি, তাহলে পাপড়টা কিন্তু ভালো হবে ভাজতে। আর দুইটা দেখুন হাতা নিয়ে নিয়েছি, এভাবে দুইটা খুন্তি নিলে কিন্তু আপনার পাপড়টা সুন্দর হবে, বড় হয়ে যাবে। এভাবে করে চেপে চেপে একটু টেনে টেনে আমি কিন্তু ভেজে নিলাম। খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যায় যদি গরম তেল হয়। আর ঠান্ডা তেলে দিবেনই না, তাহলে কিন্তু ক্রিস্পির জায়গায় কিটমিটি হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার অলরেডি একটা কথার ফাঁকেই ভাজা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলা ভেজে দেখাচ্ছি। আমি এখানে ছোট টুকরা হয়ে গেছে সেগুলাও ভেজে দেখাচ্ছি। দেখুন ছোট ছোট কিছুটা টুকরা হয়ে গেছে, তুলতে বসে বা রোদে দিতে বসে একটু ভেঙেও গেছে। দেখুন সেগুলো আমি ফেলে দেইনি, এভাবে করে ভেজে নেবেন। এগুলাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে, দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আর এগুলাও খুব দ্রুতই ভাজা হয়ে যায়। চলে আসলাম সমস্ত ভেজে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে, দেখে বুঝতে পারছেন। এবং এটা খেতে যে কতটা টেস্টি আপনারা খেলেই গা বুঝতে পারতেন। এখন আপনারা দেখুন এই পাপড়টার ক্রিস্পি ভাবটা এবং কতটা পারফেক্ট এবং কতটা ক্রিস্পি হয়েছে, শব্দ শুনে বুঝতে পাচ্ছেন। এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।